নিউ ইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায়। প্রথমবারের মতো কোনো মুসলিম শহরটির মেয়র নির্বাচিত হলেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হয়েছেন। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিসকে পরাজিত করে ইতিহাস করেছেন তিনি। জোহরান মামদানির প্রচারণার মূল প্রতিশ্রুতি ছিল সাশ্রয়ী আবাসন, ভাড়ামুক্ত গণপরিবহন এবং সামাজিক ন্যায় বিচারের বিস্তার। জয়ের পর প্রথম প্রতিক্রিয়ায় মামদানি বলেন, এই শহর কারো একার নয়, এটা সবার। আমরা এমন নিউ ইয়র্ক গড়ব যেখানে কেউ গৃহহীন থাকবে না। তাকে ভোট দেয় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মামদানি। মামদানির জয়ে উচ্ছ্বসিত প্রগতিশীল শিবির, কংগ্রেস ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্তেজ এবং সিনেটর বার্নি স্যান্ডার্স টুইট করে অভিনন্দন জানিয়েছেন। তাদের মতে এই জয় সামাজিক ন্যায় বিচারের রাজনীতির জয়। তবে রিপাবলিকানদের একাংশ বলছে মামদানির অর্থনৈতিক নীতি অতিরিক্ত সমাজতান্ত্রিক, যা শহরের অর্থনীতিকে চাপ সৃষ্টি করতে পারে। ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন, নিউ ইয়র্কের ফেডারেল তহবিল কমানোর সম্ভাবনা থাকতে পারে। রাজনৈতিক বিতর্ক থাকলেও বিশ্লেষকরা বলছেন, মামদানির জয় মার্কিন রাজনীতিতে এক প্রগতিশীল বাঁক। তরুণ ও অভিবাসী ভোটারদের সংগঠিত শক্তি এই নির্বাচনে ছিল মূল পার্থক্য। নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি তার নেতৃত্বে কেমন শহর গড়ে ওঠে সেটি এখন দেখার বিষয়। যদিও তাকে কেন্দ্র করেই গত 30 বছরের ইতিহাসে এবার সর্বোচ্চ ভোট পড়েছে এই মেয়র নির্বাচনে। রেকর্ড সংখ্যক মানুষ তাকে ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু তার রিপাবলিকান প্রার্থীকে সমর্থন না দিয়ে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন শুধুমাত্র মামদানিকে হারানোর জন্য। যদিও সব বাধা অতিক্রম করে জয় পেয়েছেন মুসলিম প্রার্থী এই মামদানি।